আসসালামু আলাইকুম। ম্যাথ এন্ড টেকে সবাইকে স্বাগতম। আমি এমএস ইসলাম নাইম। আজকে আমরা আলোচনা করব রুট ফাংশন বা বর্গমূল ফাংশনের কিভাবে ডোমেন রেঞ্জ বের করা যায়। সো শুরু করা যাক। তো আমরা যদি একটা রুট ফাংশন দেখি, তো রুট ফাংশনটা হচ্ছে এরকম। আমরা জানি রুটের ভিতরে নেগেটিভ কাজ করে না। তো কি কাজ করে? জিরো কিংবা পজিটিভ কাজ করে। তোমরা চাইলে ক্যালকুলেটরে বসিয়ে দেখতে পারো। তো আমরা রুটের ভিতরে যেটাই থাকুক না কেন সেটা আমরা জিরোর সমান কিংবা তার চেয়ে বড় দেখাবো। অর্থাৎ এখানে আছে ax প্লাস বি, দ্যাটস ওয়াই ax প্লাস বিটাকে আমরা জিরোর সমান কিংবা তার চেয়ে বড় দেখাবো। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করলেই আসলে আমাদের ডোমেন বের করা হয়ে যাবে। ডোমেন মানে তো আমরা জানি এক্স এর ভ্যালু, সেই সকল এক্স এর ভ্যালু যেগুলোর জন্য ফাংশনটা কাজ করে। তো ফাংশনটা কাজ করাইতে হলে এখানে যেহেতু রুট ফাংশন আছে, রুটের ভিতরে যেটা থাকবে সেটা আমরা জিরোর সমান কিংবা তার চেয়ে বড় দেখাবো। তো এখানে এক্স এর ভ্যালুটা যদি আমরা সলভ করে ফেলি, বিটাকে ওই পাশে পাঠিয়ে দেবো মাইনাস বি, তাহলে এক্স গ্রেটার অর ইকুয়াল হবে মাইনাসে বি বাই এ। তো অর্থাৎ এক্স এর ভ্যালুটা হচ্ছে মাইনাসে বি বাই এ সমান কিংবা তার চেয়ে বড়। এটা এভাবে রেখে দিলেও হবে, অথবা যদি আমরা ব্র্যাকেটের মাধ্যমে এক্সপ্রেস করি ডোমেনটা, তাহলে হবে মাইনাস বি বাই এ থেকে বড়। কতটুকু বড় আমরা জানি না, একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটার যেহেতু ইকুয়াল সাইন, তো এটার সাথে বসবে হচ্ছে ক্লোজড ইন্টারভাল, অর্থাৎ থার্ড ব্র্যাকেট, এটা থেকে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত। প্লাস ইনফিনিটির সাথে অলওয়েজ আমরা জানি ফার্স্ট ব্র্যাকেট বসে। তো এটা হচ্ছে ডোমেন। এখন রেঞ্জটা কত? রেঞ্জ মানে আসলে আউটপুট। আমরা জানি একটা রুট ফাংশনের রেঞ্জ বা আউটপুট কখনো নেগেটিভ আসার কোনো সুযোগ নেই। তাহলে এটা হচ্ছে ডোমেন। তো রেঞ্জ হচ্ছে এটা সবসময় জিরো থেকে শুরুটা হবে, জিরো থেকে আউটপুট আসা শুরু করবে, কিন্তু ম্যাক্সিমাম কত পর্যন্ত আসতে পারে। তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের ডোমেনের মধ্যে এখানে ইনপুট হিসাবে ম্যাক্সিমাম আমরা ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ যে কোনো অথবা অনেক বড় ভ্যালু দিতে পারবো এখানে। তো এখানে যদি অনেক বড় ভ্যালু দেই, বড় ভ্যালুটার সাথে আরও কিছু প্লাস হবে, রুট করার পর সেটাও অনেক বড় ভ্যালু হয়, বড় ভ্যালুই হবে। সো রেঞ্জটাও হবে জিরো থেকে প্লাস ইনফিনিটি, কারণ নেগেটিভ যেহেতু হবে না, তো স্টার্টিং অর্থাৎ সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা হবে জিরো, দেন জিরো থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত আসবে, কারণ আমাদের এক্স এর ভ্যালুটা যতই বাড়াইতে থাকে না কেন ভ্যালুটাও বেড়ে যাবে। তো একটা জিনিস একটু খেয়াল করবো এখানে, যদি আমাদের এক্সটা যদি শুরুতে থাকে, অলওয়েজ রেঞ্জটা হবে জিরো থেকে ইনফিনিটি। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এক্স পরে থাকলে ডিফারেন্ট ইস্যু, বাট শুরুতে থাকলে রেঞ্জটা অলওয়েজ ফিক্সড জিরো থেকে প্লাস ইনফিনিটি, অর্থাৎ ভেরিয়েবলটা যদি সামনে থাকে। তো আমরা যদি এখন দুইটা কোশ্চেন দেখি, এই দুইটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অ্যাডমিশন টেস্টও এসে থাকে, বোর্ড কোশ্চেনও আসে। তো এগুলোর আমরা ডোমেনটা বের করা শিখবো। তো প্রথমে ডোমেন, তারপর রেঞ্জ। তো দুইটারই আমরা দেখবো। এখানে দেখছি যে রুটের ভিতরে আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর, এই দুইটাকে আমরা জিরোর সমান কিংবা তার চেয়ে বড় দেখাবো। এখানে আছে ফোর মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এইটাকে আমরা জিরোর সমান কিংবা তার চেয়ে বড় দেখাবো। আমরা জানি রুটের ভিতরে যেহেতু নেগেটিভ কাজ করে না, তো কাজ করে হচ্ছে জিরো কিংবা পজিটিভ। তো আমরা সেই অনুযায়ী যেটা কাজ করি সেটাই দেখিয়েছি। এখান থেকে আমরা ইনইকুয়ালিটির, যে এখানে যেহেতু দ্বিঘাত একটা সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন একটা, তো এইটা ইনইকুয়ালিটি সলভ করার ভিডিও আমাদের চ্যানেলে আছে, কেউ চাইলে দেখে আসতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো এইটাকে সলভ করার উপায়টা হচ্ছে, দেখো আমরা যদি ফোরটা ওই পাশে পাস করে দিই তাহলে হবে ফোর। এখন এখানে আছে এক্স স্কোয়ারটা গ্রেটার দেন ফোর। তো এইটার জন্য আমরা যদি ইকুয়াল দ্বারা সলভ করি, এটার জন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করবো। এটা একটা প্রপার্টি আছে, ওখানে ডিটেলস আলোচনা করেছি, এখানে ডিটেলস আলোচনা করা যাচ্ছে না। তো এখানে আমরা দেখবো যে শর্টকাটে কিভাবে করা যায়। তা আমরা জানি যদি এইটাকে আমরা ইকুয়াল দ্বারা সলভ করি তাহলে আমাদের আসবে হচ্ছে প্লাস মাইনাস টু, এক্স এর ভ্যালুটা হবে প্লাস মাইনাস টু। তো এখানে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে যদি আমরা দেখবো যে যদি গ্রেটার দেন হয় এক্স এর ভ্যালুটা, অর্থাৎ এক্স স্কোয়ারটা যদি একটা কোনো একটা নাম্বার থেকে গ্রেটার দেন হয়, তাহলে অ্যান্সারটা হবে ছোট থেকে ছোট অথবা বড় থেকে বড়। দ্যাট মিনস আমরা যদি ইকুয়াল দিয়ে সলভ করি, এখানে একটা ছোট ভ্যালু পাবো, অর্থাৎ মাইনাস টু পেয়েছে, আর একটা পেয়েছে প্লাস টু। তাহলে এক্স এর ভ্যালুটা হবে ছোটটা থেকে ছোট, অর্থাৎ মাইনাস টু এর থেকেও সমান কিংবা তার চেয়ে ছোট, এখানে ইকুয়াল সাইনটা দুইটার সাথেই থাকবে। অর এক্স এর ভ্যালুটা হবে বড়টা থেকেও বড়। তো এই ব্যাপারটা আমরা একটু খেয়াল রাখবো। এখানে দেখো কি ব্যাপারটা ঘটে, তাহলে দুইটা একসাথে ম্যাচ করা যাবে। তাহলে এখানে আমরা ফোরটা যদি ওই পাশে পাঠাই দিই তাহলে হয়ে যাবে মাইনাসের ফোর, যেহেতু বোথ সাইডে মাইনাস আছে, আমরা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে দিলে আসলে ইনইকুয়ালিটি সাইনটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার লেস দেন ফোর, তাহলে ইকুয়াল দ্বারা সলভ করলে এখানেও প্লাস মাইনাস টু আসবে, এই যে প্লাস মাইনাস টুটা আসবে এখানেও। তো যেহেতু লেস দেন আছে, এখানকার অ্যান্সারটা হবে ছোট আর বড়োর মাঝখানে। এক্স এর ভ্যালুটা হবে মাইনাস টু থেকে বড়, মাইনাস টু থেকে বড় এবং প্লাস টু থেকে ছোট, ছোট আর বড় মাঝখানে হবে অ্যান্সারটা। তো এখানে দুইটার সাথে যদি আমরা একটু ম্যাচ করি, এখানে দেখো এক্স স্কোয়ারটা গ্রেটার দেন ফোর আছে,
আর এখানে এক্স স্কোয়ারটা লেস দেন 4। তাহলে দুইটার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মনে রাখবো, যদি লেস দেন থাকে এক্স এর ভ্যালুটা হবে ছোট আর বড় মাঝখানে, আর যদি গ্রেটার দেন থাকে তাইলে হবে ছোট থেকে ছোট অথবা বড় থেকে বড়। আর আমরা একটু আগে বলেছিলাম এটা হচ্ছে ডোমেন, ডোমেনটাকে আমরা যদি ব্র্যাকেটে কনভার্ট করি, যেহেতু অ্যান্সার এটাও হবে, যেহেতু অর দিয়ে বলা আছে অ্যান্সার, তাহলে এটাও হবে এটাও হবে। তো এটা যদি আমরা ব্র্যাকেটের মাধ্যমে এক্সপ্রেস করি তাহলে হবে, যেহেতু -2 এর ইকুয়াল অথবা তার চেয়ে ছোট, কতটুকু ছোট সেটা আমরা জানি না, সেটা যেতে যেতে একদম -∞ পর্যন্ত হবে। তাহলে -∞ থেকে -2, যেহেতু -2 ইনক্লুডেড এই জন্য -2 এর সাথে আমরা ক্লোজ ব্র্যাকেট দিলাম। আর আমরা জানি ইনফিনিটির সাথে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট, সেটা +∞ হোক আর -∞ হোক। যেহেতু এখানে অর বলা আছে, অর্থাৎ সলিউশন এটাও হতে পারে ওইটাও হতে পারে, তাহলে দুইটা সলিউশনে নেওয়ার উপায়, অর্থাৎ দুইটা সলিউশন সেট নেওয়ার উপায় হচ্ছে, সেটকে অ্যাড করার উপায় হচ্ছে ইউনিয়ন দিয়ে। এর পরের সেটটা হচ্ছে 2 এর সমান কিংবা তার চেয়ে বড়। তাহলে ছোট করে আমরা আগে লিখি 2 এর সমান, যেহেতু সেই জন্য হচ্ছে থার্ড ব্র্যাকেট বা ক্লোজ ইন্টারভাল থেকে বড়, 2 থেকে যেহেতু বড় তার মানে সেটা হবে একদম +∞ পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে আমাদের ডোমেন। আর রেঞ্জটা হবে, যেহেতু আমরা বলেছিলাম যে রুটের ভিতরে যদি এক্সটা আগে থাকে তাহলে রেঞ্জ হবে 0 থেকে +∞। আচ্ছা, এখানে এই পাশের যে এখানে যে অ্যান্সারটা আছে সেটা যদি আমরা ব্র্যাকেটের মাধ্যমে এক্সপ্রেস করি তাহলে -2 এর সমান কিংবা তার চেয়ে বড় এবং +2 এর সমান কিংবা তার চেয়ে ছোট এর মাঝখানে অবস্থান করছে। তাহলে সেটা হবে, যেহেতু দুইটাই ইকুয়াল সাইন আছে, গ্রেটার অর ইকুয়াল, লেস অর ইকুয়াল, তাহলে আমরা ক্লোজ ব্র্যাকেট নিতে হবে, অর্থাৎ -2 থেকে +2। আর এখানে রেঞ্জটা হবে, শুরুটা হবে 0 থেকে, কারণ নেগেটিভ ভ্যালু যেহেতু আসবে না, শুরুটাই হবে 0 থেকে। এখানে ম্যাক্সিমাম কত ভ্যালু পর্যন্ত আসতে পারে আউটপুট। তো আমাদের ডোমেনটা কিন্তু ফিক্সড আছে -2 থেকে 2 এর মধ্যে। তো আমরা সর্বোচ্চ ভ্যালুটা এখান থেকে, অর্থাৎ সর্বোচ্চ আউটপুট পেতে পারি যদি এক্স এর জায়গাটাতে 0 হয়, তাইলেই সর্বোচ্চ আউটপুট পাবো। আর যদি এক্স এর জায়গায় আমরা অন্য কিছু বসিয়ে দিই, কিছু না কিছু বসিয়ে দিলে সেটা 4 থেকে বিয়োগ হয়ে যাবে, আমরা ম্যাক্সিমাম আউটপুটটা পাবো না। তাহলে আমরা যদি এখানে 0 কনসিডার করি তাহলে পাওয়া যাবে √4। তাই √4 মানে হচ্ছে 2। তো এখন আমরা এটা থেকে যদি একটু সামারি করি, যদি এক্স স্কোয়ার আগে থাকে তাহলে অ্যান্সারটা হবে, ডোমেনের অ্যান্সারটা হবে ছোট থেকে ছোট অথবা বড় থেকে বড়, অর্থাৎ এই 4টাকে রুট করেই অ্যান্সারটা বের করা যাবে। এটা থেকে রুট করলে একটা +2 -2 পাওয়া যাবে, তাহলে -2 হচ্ছে ছোট এবং +2 হচ্ছে বড়। আবার যদি এক্স স্কোয়ারের আগে নেগেটিভ, অর্থাৎ কনস্ট্যান্টটা যদি সামনে থাকে তাহলে হবে ছোট আর বড় মাঝখানে। আর আমরা জানি রেঞ্জের ক্ষেত্রে হবে, যদি এক্স আগে থাকে তাহলে হবে 0 থেকে ইনফিনিটি, আর যদি এক্স পরে থাকে, অর্থাৎ এক্স স্কোয়ারটা যদি পরে থাকে তাহলে 0, √কনস্ট্যান্ট, 0, √কনস্ট্যান্টটা হবে অ্যান্সার। অর্থাৎ এখানে যাই থাকুক না কেন, যদি এখানে এরকম থাকে যে √16 - x², এটা যদি একটা ফাংশন থাকে, আর যদি আরেকটা এরকম থাকে যে x² - 16 f(x), তাহলে এটা ডোমেন হবে প্লাস মাইনাস, এটাকে যদি আমরা রুট করি অর্থাৎ ইকুয়াল ধরে সলভ করলে আমরা +-4 পাবো, যেটা এক্স স্কোয়ারটা আগে, অ্যান্সারটা হবে ছোট থেকে ছোট অথবা বড় থেকে বড়, অর্থাৎ -4 থেকে ছোট, অর্থাৎ -∞ পর্যন্ত, এখানে 4 ইনক্লুডেড, ইউনিয়ন +4 থেকে +∞। তো এখানে রেঞ্জটা হবে 0 থেকে, 0 ইনক্লুডেড অলওয়েজ, 0 থেকে +∞। আর এইটার ক্ষেত্রে ডোমেন হবে ছোট আর বড় মাঝখানে, যেহেতু এক্স স্কোয়ারটা পরে আছে, এটার আগে নেগেটিভ আছে, দ্যাটস ওয়াই এটার ডোমেন হবে হচ্ছে -4 থেকে +4 এর মধ্যে, এবং রেঞ্জ হবে 0, শর্টকাট হচ্ছে √কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট আছে 16, এটাকে রুট করলে +4, আমরা 0,4 এই ভ্যালুগুলো এখানে, এটা 4টা ইনক্লুডেড কারণ এটা আসবে। সো এইভাবে আমরা এই টাইপের ফাংশনগুলোকে আমরা সহজেই ডোমেন রেঞ্জ এদের থেকে বের করতে পারবো। এগুলো এডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং বোর্ড কোশ্চেনের জন্য বোর্ডে আসার মতো প্রশ্ন এগুলো। তো আমরা আশা করি এভাবেই আমরা শর্টকাটের মাধ্যমে এমসিকিউর অ্যান্সার করে ফেলবো। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।